কিরে তোর গার্লফ্রেন্ড কোথায়? তুই আমার বিছানায় শুয়ে পড়তো তারা তুই একটা কাউন্সিলরের ছেলে হইয়া শেষ পর্যন্ত একটা কাজের মেয়ে ভাগে নিয়ে আসলি। পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না? একটা কাজের মেয়েকে এই বাড়ির বউ বানাবি তুই? বাবা আমি ইচ্ছা করে করিনি, করতে চেয়েছিলাম, একটা হয়ে গেছে। একটা তুলে এনে দেখি যে কাছের মেয়ে। যা আবার ওইছে শ্বশুর আব্বা, আপনি রাগ হইন না, আপনি আমার তাড়া দিয়েন না। শ্বশুর আব্বা? এই মেয়ে কি বলছো তুমি এসব? ভালো ভালোই বলছি মেয়ে, এই বাড়ি থেকে বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। তোমাকে একটা কাজের মেয়েকে আমি আমার ছেলের বউ, এই বাড়ির বউ কখনোই বানাবো না। ক্লিয়ার? যা এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যা। আব্বা এই কিসের আব্বা? শোনো না কি বলছে? যাও এখন বের হয়ে যাও এখান থেকে। বুঝতে পেরেছি বাবা, ওকে আমি এই বাসায় নিয়ে এসেছিলাম, আমি ওকে আবার ফেরত দিয়ে আসতেছি। চল এখনই বেরো। আরে আরে বাসা থেকে বেরো। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বর্তমান কাউন্সিলর সোমান চৌধুরীর বাসার সামনে। আমরা একটি চাঞ্চল্যকর তথ্য পেয়েছি যে তার ছেলে বিজয় একটি মেয়েকে ভালোবেসে উঠিয়ে নিয়ে এসেছে, নাকি পালিয়ে নিয়ে এসেছে, নাকি এটা কোনো বিরোধী দলের ষড়যন্ত্র। সেই তথ্য, সঠিক তথ্যটি দেওয়ার জন্য আমরা লাইভে এসেছি। স্যার, আমরা কিছু কথা বলতে চাই। স্যার, আমরা গতকালকে দেখলাম আপনার ছেলে একটা মেয়েকে ভালোবেসে পালিয়ে নিয়ে এসেছে। আপনি কি আপনার ছেলের ভালোবাসাকে মেনে নিয়েছেন? আরে কিসের কি ভালোবাসা আর কি মেনে নেওয়া? মানে ও তো হচ্ছে কাজের মেয়ে। আপনি কি কাজের মেয়েকে ভালোবাসেন? আপনার বাবা একজন স্বনামধন্য লোক, আর আপনি একজন কাজের মেয়েকে পছন্দ করেন? কি বলতেছেন এসব? আমি একটা কাজের মেয়েকে কেন পছন্দ করতে যাব? আর এই নিউজ আপনাকে কে দিয়েছে? আমি বলতেছি, আমি সেই কাজের মেয়ে, যে কাজের মেয়েকে উনারা গতকালকে নিয়ে এসেছিল, এবং উনি ওনার পুত্রবধূ হিসেবে আমাকে স্বীকৃতি দান করেছে। উনার মন যে কত বড় সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। উনি একটা কাজের মেয়েকে পুত্রবধূ আনিয়েছে। বাবা এই মেয়ে এসব কি বলতেছে? কথা বলিস না, চুপ থাক। যা বলতে চুপচাপ শোন, তুই ইজ্জতের ব্যাপার আছে। তাই নাকি? তাহলে তো উনি একজন ভালো মনের মানুষ, আর ওনাকে যদি মানুষ মেয়র হিসেবে পায় তাহলে তো জনগণের অনেক উপকার হবে। অবশ্যই উনি ধনী গরিব কোনো ভেদাভেদ করে না। আপনারা দেখতে পাচ্ছেন না, আমি তো তার জলজান্ত প্রমাণ। উনি আমাকে একটা রাস্তার মেয়েকে, একটা কাজের মেয়েকে কিভাবে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আপনারা সবাই তার বেশি বেশি প্রশংসা করেন আর চারিদিকে নিউজ করে ভরে ফেলেন। বাবা তুমি কিভাবে বলতে পারলে একটা কাজের মেয়েকে আমি বিয়ে করবো? আমি কখনো একটা কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন? আমি কাজের মেয়ে দেখে কি আমার কোনো শখ নাই নাকি? চুপ ফকিন্নি, তুই কোন লোভে যে আমাকে বিয়ে করতে চাস আমি বুঝি না। লোভী প্রতারক কোথাকার। একদম মুখ সামনে কথা বলো। তুমি আমার হবু স্বামী দেখে আমি তোমার কিছু বলতেছি না, নাইলে সবার সামনে একেবারে ঘরাই। ওমা রাগারাগি করার কিছু নাই তো, আমি তো আছি নাকি? হেই, আমি আছি মানে কি বলছো তুমি এসব? আমি আছি মানে কি? তুমি কি সত্যি সত্যি এই কাজের মেয়েকে এই বাড়ি বউ করবে নাকি? আম্মা আপনিও না, এই কথাটা আপনি বুঝতেছেন না, এতক্ষণ লাগে। অবশ্যই আমি আপনার ছেলের একমাত্র পুত্রবধূ।